উনি মালটা আনছেন, আমার কি অসুবিধা আছে স্যার? এটা দেখাবে, এখন দেখাতে হবে, ঠিক আছে? আমি দেখি স্যার, আপনি দেখাবেন, সরেন এখন, একবার সরেন রাখেন, আপনি সরেন। তালা ওনারা মারেন, তালা ভিতরে ভিতরে কিছু আছে কিনা আপনার নেওয়ার মতো নিয়ে আসব ফেরত দিলাম। তালা রেখে দেবো ভিতরে। তালা রয়েছে, তালা তালা মেয়েরা দিকে নোটিশটা করে দিবেন, সাইন করে জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আজকে যে প্রথমে শুনানি হয়, তারপর শুনানির পরে শুনানির অভিযোগকে কেন্দ্র করে আজকে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। তো শুনানিতে যিনি অভিযোগ দায়ের করছেন আমাদের কাছে কৃষিবিদ ডাক্তার আফরাদুল ইসলাম, তিনি অভিযোগ দায়ের করছেন তিনি এই বেসাদি চট্টগ্রাম ডোর অ্যান্ড ফার্নিচার থেকে তার 5টা কিনেন, কাঠের দরজা কিনেন, যেগুলো আমাদের কাছে নিয়ে আসছেন উনি আজকে। তো এই শুনানি প্রথম শুনানি ছিল 20 জুলাই। দুই পক্ষের বক্তব্য আমরা শুনছি। তারপরে পরবর্তীতে আমরা দুই পক্ষকে আবার পার্সোনালি ডাকাইছি, আলাদা আলাদা দেখানোর পরে আবার নতুন করে যেহেতু কাঠের বিষয় দেখার বিষয় আছে, সেজন্য আমরা দেখার জন্য আজকে উভয় পক্ষের সম্মতিতে এবং উভয় পক্ষে নোটিশ দিয়ে বাই পোস্ট এবং হাতে হাতে নোটিশ দেওয়ার পরে আজকে শুনানি ডেট ছিল। অভিযোগকারী তার মালামাল নিয়ে আমাদের শুনানি কক্ষে উপস্থিত ছিলেন। তো অভিযুক্ত প্রতিষ্ঠান শুনানি নোটিশ পাওয়া সত্ত্বেও কোনো ধরনের তোয়াক্কা না করে উনি আমাদের এখানে বিনা নোটিশে বিনা তদবিরে ঘর হাজির ছিলেন, উনি হয়তো উপস্থিত হয়নি। তো এই বিষয়টা যখন আমরা কাঠগুলো দেখলাম, কাঠ মিস্ত্রি আমাদের কাঠ মিস্ত্রি ছিল, পাশাপাশি আমরা ইন্ডিভিজুয়ালভাবে দেখছি যে কি খালি চোখে কী দেখা যাচ্ছে। তো এখানে আমরা দেখলাম যে কাঠের যে ইয়েগুলো আছে ওগুলোর মধ্যে আপনার এই যে কাঠ বাঁকা হয়ে গেছে, দরজাগুলো বাঁকা হয়ে গেছে, খালি চোখে দেখা যাচ্ছে দরজা বাঁকা হয়ে গেছে। অথচ উনি এখানে প্রতিশ্রুতি দিয়েছেন যে বাঁকা হলে এবং হলে ফলক হলে এবং গুনে পোকা ধরলে এগুলোর ক্ষেত্রে বেন্ড হলে গুনে পোকা ধরলে এগুলোর ক্ষেত্রে উনি সরাসরি হিসাব দেবেন। তো তারপরও উনি আমাদের সাথে কোনো করেন নাই, আমাদের শুনানিতে হাজির হন নাই যে বিষয়টা। এই জন্য আমরা আপাতত তাকে জনস্বার্থে এই বিষয়টাকে আমলে নিয়ে অভিযোগটা আমলে নিয়ে জনস্বার্থে সাময়িকভাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের এই শোরুমের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে বন্ধ ঘোষণা করা হবে। এখন উনি যে কাঠগুলো দরজাগুলো দিচ্ছে ওগুলো এখানে নিয়ে আসছি আমরা, সেগুলো আমরা ওনাকে হস্তগত করে দেব। উনি এটা ঠিক করে তারপরে উনি দেওয়ার পরে অভিযোগকারীর বক্তব্য এবং ওনার বক্তব্য শুনে যদি সন্তুষ্টিমন হয় তারপরে আমরা এই বিষয়ে ব্যবস্থা নিই। এখন কোনো জরিমানা করেন নাই এখন পর্যন্ত? এখনো জরিমানার বিষয়ে আমরা, কারণ হচ্ছে গিয়ে আমি তো কাউকে পাই নাই, না পারলে আমি জরিমানা করতে পারবো। আমাদের শুনানির নিয়ম হচ্ছে গিয়ে শুনানিতে দুই পক্ষ যদি উপস্থিত থাকে তাহলে ওইখানে আমলে নিয়ে আমি ব্যবস্থা নিই। যদি উপস্থিত না থাকে, যেহেতু অভিযুক্ত প্রতিষ্ঠান উপস্থিত ছিল না বা তার কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না, সেহেতু আমাদের পরবর্তী কার্যক্রম হচ্ছে ওইখানে সরাসরি চলে যাওয়া। তা আমি এই শোরুমে চলে আসছি, শোরুমে চলে এসে আমাদের পরবর্তী যে সিদ্ধান্ত দুই পক্ষে আমাদের শুনানিতে হাজির হওয়ার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। এর আগ পর্যন্ত স্বাভাবিকভাবে জনস্বার্থে বন্ধ ঘোষণা করা হবে। আমি আজ থেকে 4-5 মাস আগে এই দোকানে আসি এবং ওনারা ভালো দরজা আমাকে শো করেছে। সেখানে আমাকে বলেছে 1.5 ইঞ্চি থিকনেস দিয়ে আমাকে 5টা দরজা দিবে, সেখানে কোনো ফল থাকবে না, সেখানে কোনো ত্রুটিমুক্ত দরজা আমাকে দিবে, সিজনিং করা দরজা দিবে। এর প্রেক্ষাপটে আমি ওনাদের কথায় গত রমজানে আশ্বস্ত হইয়া 5টা দরজার জন্য অর্ডার দিয়েছি এবং মোটামুটি উনি যে দামে বলেছে মোটামুটি আমি প্রাইস কমাই নাই, কারণ প্রাইস কমাইলে ভালো কোয়ালিটি প্রোডাক্ট আমি পাবো না। এই জন্য 85,000 টাকা দিয়েই আমি দিয়েছি এবং আমাদের সবগুলো ইনক্লুড ছিল। উনি লাগাই দিবে দরজাগুলো, ওই জায়গায় পৌঁছায় দিবে, পানি শো করে দেবে, ইচ এন্ড এভরিথিং। এর মধ্যে 2 মাস পরে দরজাগুলো উনি বলছি রেডি হয়েছে। তারপরে একদিন রাতের আধারে ওনার ওইদিকে গ্যারেজ আছে একটা, গ্যারেজের মতো গোডাউনে আমাকে নিয়ে গেছে দরজাগুলো দেখার জন্য। তো দরজাগুলো আমি দেখেছি। তারপরে উনি বলছে, আমি বলছি ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে, আপনাকে তো 30 বছরের গ্যারান্টি দেওয়া আছে, নিয়ে যান। তো আমি পরের দিন আবার 43,000 টাকা দিয়ে আমি দরজাগুলো সব নিয়ে গেছি। কিন্তু পরবর্তীতে আমি মেসেজের মাধ্যমে পরীক্ষা করে দেখলাম এটা ঠিকঠাক আসলে নাই। পরবর্তীতে ওনাকে বললাম যে আপনি আসেন এবং দেখেন দরজাগুলা, এগুলো তো ঠিক মতো দরজাগুলা ডেলিভারি আপনি দেন নাই, এগুলো তো অনেক ফল্ট আছে, এটার মাপে প্রবলেম আছে। উনি বলছে আমি আসবো না, আপনি দরজাগুলো আগে লাগাই নেন। আমি না, আমি দরজা লাগাবো না। এর পরবর্তীতে আমার এলাকার 2 বড় ভাই আছে সিনিয়র, তাদেরকে নিয়ে এসে বলি যে উনি বলছে যে আপনি দরজাগুলো ভালো দেন নাই, ওনার এই ভাউচার মোতাবেক দরজাগুলো প্রোভাইড করেন নাই, 1.5 ইঞ্চি দেন নাই, ত্রুটিমুক্ত দরজা আপনি দেন নাই। আমি ওনার হোয়াটসঅ্যাপেও নক করেছি যে আপনার প্রতিষ্ঠানের অনেক বদনাম আছে, আপনি কিন্তু আমাকে ভালো দরজা দিবেন, যেহেতু আমি অর্ডার করেছি। আমি কিন্তু দেখলাম আর নিলাম এই ঘটনা না, উনি লাইক পর্যন্ত দিয়েছে হোয়াটসঅ্যাপে। এইসব রেকর্ড আমি ভোক্তা অধিকারকে জানিয়েছি। পরবর্তীতে উনি বলে না আমি দরজা ভালো দিয়েছি, আমি দরজা ফেরত নেব না, টাকাও দিব না।
এর প্রেক্ষাপটে আমি নিরুপায় হয়ে ভোক্তা অধিকারে মামলা রুজু করেছি, অভিযোগ রুজু করেছি। এর প্রেক্ষাপটে প্রথম শুনানি হয়েছে, আজকে দ্বিতীয় শুনানি ছিল, কিন্তু উনি কেউ উপস্থিত হয় নাই। দ্যাটস ওয়াই ভোক্তা অধিকারকে আমি ধন্যবাদ জানাই। ওনারা মোবাইল টিমের মাধ্যমে একটা অপারেশন চালিয়েছে। এর ফলে তার দুইটা শোরুম আছে, এখানে একটি আছে আর ওই যে কাস্টমার এখানে আছে। আপনার ইচ্ছা করলে দরজার যে ত্রুটিগুলো আছে আপনি যদি দেখতে চান, আমি পাই টু পাই সব দিয়ে দিব। একজন কাস্টমারকে কিভাবে ঠকাইতে পারে, কিভাবে প্রতারিত হতে পারে, ইচ এন্ড এভরিথিং আমি দিতে পারবো। আমার কাছে সবগুলো ডকুমেন্ট আছে। ইভেন দরজাই তো কথা বলবে আসলে কি। এখানে ওনার 1.5 ইঞ্চি দেওয়ার কথা ছিল, এখানে প্রত্যেকটা দরজা দিয়ে আপনার একটা তো 1.5 ইঞ্চি নাই। উনি প্রথমেই কিন্তু এখানে ফল্ট করেছে। এরপরে আমি আসছিলাম যে এগুলা এত জানাজানির দরকার নাই, যে আপনি টাকাটা দিয়ে দেন, আপনি দরজা নিয়ে নেন। আপনার যদি দরজা যদি ভালো হয় অন্য জায়গায় পারচেস করে সেল করে দিবেন, কিন্তু উনি এটাতে রাজি হন নাই। দ্যাটস ওয়াই আমি আপনার এই যে জায়গার জন্য এই দরজাগুলো পারচেস করেছি, আমি 3 মাস যাবত সেখানে উঠতে পারি নাই। প্রায় আমার 60,000 টাকা আর্থিক ক্ষতি সম্পন্ন হয়েছে। যাই হোক, আমি এই সিলেটে যেহেতু ওনারা ব্যবসা করে, আমি চাই সবাই যেন কোয়ালিটি প্রোডাক্ট পায়, এবং ভোক্তা অধিকার 2009-এর আইন মোতাবেক কোয়ালিটি প্রোডাক্ট পাওয়ার অধিকার প্রত্যেক ভোক্তার আছে। দ্যাটস ওয়াই মানুষ যেন আর ভবিষ্যতে প্রতারিত না হয়, এই জন্য এখানে 75,000 টাকা ইটস মাইনর কেস, ইটস নট মূল মেইন ফ্যাক্টর। আমি সচেতনার জন্য, অ্যাওয়ারনেসের জন্য, যে যেই সকল প্রতিষ্ঠান খারাপ প্রোডাক্ট দিবে এদের কাছে যেন প্রোডাক্ট নিতে কোনো ক্রেতা যেন না আসে, এই জন্যই মূলত আমি অভিযোগটা দায়ের করেছি। এবং আশা করি আমি ভোক্তা হিসেবে আমার যে প্রতিকার পাওয়ার অধিকার আছে সেটি পাবো।